গল্প.in presents Horror Shorts। রাত তখন প্রায় 11:10। শেওড়াফুলি স্টেশনে শেষ ট্রেন ধরার জন্য দৌড়তে দৌড়তে প্ল্যাটফর্মে ঢুকল আরিয়ান। সারাদিনের ক্লান্তি মাথায় অফিসে অতিরিক্ত ওভারটাইম করে বাড়ি ফিরতে দেরি হয়েছে। স্টেশনের আলো ঠিক মতো জ্বলেনি। লাল হলুদ আলো ঝিমঝিম করছে। বাতাসে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ লাউডস্পিকারে কাঁপা গলায় ঘোষণা ভেসে এলো, শেষ লোকাল ট্রেন প্ল্যাটফর্ম 3 নম্বরে ঢুকছে, আপনি ঘোষক কণ্ঠটা যেন হঠাৎ থমকে গেল, যেন শব্দটা অর্ধেক গিলে ফেলল কেউ। আরিয়ান বুঝতে পারছিল না কেন, কিন্তু তার বুকটা ধুকপুক করতে লাগলো। প্ল্যাটফর্ম 3 পুরো ফাঁকা, হালকা কুয়াশা জমেছে। সেই কুয়াশার ভেতর দিয়ে ধীর গতিতে একটা ট্রেন আসতে লাগলো। শব্দটা যেন স্বাভাবিক নয়, যেন চাকার সাথে কিছু ভারী ধাতু ঘষা খাচ্ছে। ট্রেন থামতেই আরিয়ান কিছু অদ্ভুত লক্ষ্য করল। পুরো ট্রেনটা খালি, না কোনো যাত্রী, না কোনো ভিড়, এমনকি একটা হকারও নেই। সে একটু ইতস্তত করল, কিন্তু বাড়ি ফিরতে হবে ভেবেই উঠে পড়ল। ডিবিটাও যেন অস্বাভাবিক ঠান্ডা, যেন কেউ বরফের বাক্সে রেখে দিয়েছে। আরিয়ান জানলার পাশে বসল। স্টেশন ছাড়ার সময় ট্রেনের সব লাইট এক মুহূর্তের জন্য নিভে গেল। অন্ধকারে সেই 1 সেকেন্ডে সে দেখল জানলার কাছে নিজের প্রতিচ্ছবি নয়, বরং অন্য কারোর একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর একটা ছায়াটা দাঁড়িয়ে আছে তার পেছনে। চমকে ঘুরে তাকালো সে, কিন্তু কই, কেউ নেই তো। সামনের সিটগুলো ফাঁকা। ট্রেনের ভেতর শুধু ঠক ঠক শব্দ আর দূরের বাতাসের শোঁ শোঁ আওয়াজ। কয়েক মিনিট যেতে না যেতেই ট্রেনটা তার প্রথম স্টেশনে ঢুকল। কিন্তু অবাক ব্যাপার, সেখানে কেউ নেই। প্ল্যাটফর্মের সব আলো নিভে আছে, শুধু একটাই আলো ঝিলমিল করছে, যেন কেউ বারবার অন অফ করছে সেটাকে। আরিয়ান ভাবল হয়তো শেষ ট্রেন হওয়ায় এমনটা হচ্ছে, কিন্তু তার মন বারবার বলছিল কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। হঠাৎ স্পিকারে শব্দ ভেসে এলো, কিন্তু ঘোষকের গলা নয়, বরং একজন বৃদ্ধ পুরুষের কাঁপা ভাঙা কণ্ঠ। যাত্রীবৃন্দ, দয়া করে সিটে বসে থাকুন, জানলার বাইরে তাকাবেন না। সে জেগে উঠেছে। গলা শুনে আরিয়ানের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল।
সে জানে ট্রেনে এভাবে ঘোষণা হয় না। আর ঠিক তখনই জানলার বাইরের কাঁচে দীর্ঘ বিকৃত একটা হাত ভেসে উঠল। হাতটা জানলার গ্রিল চেপে ধরে আছে। লম্বা হাড়ের মতো আঙুল, নখগুলো ছুরির মতো ধারালো। আরিয়ান হড়বড় করে সিট থেকে উঠে দাঁড়ালো। নিজেকে সামলাতে না সামলাতেই ট্রেন পুরো অন্ধকারে ডুবে গেল। চারিদিকে নিস্তব্ধতা। শেষে অতি ধীরে একটা শব্দ, কারোর চলার শব্দ, যেন কেউ ছাদের ওপর দিয়ে হাঁটছে। আরিয়ান নিঃশ্বাস আটকে শুনতে লাগলো। শব্দটা ধীরে ধীরে তার মাথার ঠিক ওপর দিয়ে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ সামনের কামরার দেওয়ালটা শব্দ করে খুলে গেল। দরজার ফাঁক দিয়ে এক অপরিষ্কার কালো ছায়া, ঝুঁকে থাকা বিকৃত শরীর কামরার ভেতর ঢুকতে লাগলো। তার পা স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে উল্টো দিকে বাঁকানো। সে যেন আরিয়ানকে খুঁজছে। শুধু একটাই শব্দ, শেষ যাত্রী কোথায়? আরিয়ান নিঃশব্দে সিটের নিচে লুকিয়ে পড়ল। তার হৃদস্পন্দন বুক ফেটে বেরিয়ে আসছে। ছায়াটা ধীরে ধীরে পাশ দিয়ে এগিয়ে গেল। নড়াচড়া করবার সময় এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল, মৃতদেহের গন্ধ। অবশেষে ছায়াটা ট্রেনের ডিবার শেষের দিকে পৌঁছে আবার বলল, শেষ যাত্রী, নেমে যাবি না। এবার ট্রেনটা যেন প্রচন্ড আঘাত নিয়ে থেমে গেল। আঘাতে আরিয়ান সিটের নিচ থেকে গড়িয়ে বাইরে এসে পড়ল। এক মুহূর্তেই ছায়াটা ঘুরে তাকালো। তার চোখ দুটো পুরো কালো, কিন্তু তবুও আরিয়ান বুঝতে পারল সে তাকিয়েই আছে তার দিকে। তোকে নিয়ে শেষ কোটা পূর্ণ হবে। ফিস ফিস করলো ছায়াটা। এরপর কি হলো কেউ জানে না। পরের দিন ভোরে পুলিশ খালি ট্রেনটা উদ্ধার করে। চালক অচেতন। চালকের জ্ঞান ফিরলে সে শুধু বলেছিল গত রাতে একজনই যাত্রী ছিল, কিন্তু সে মানুষের মতো নামেনি। আরিয়ানকে আজও পাওয়া যায়নি। স্টেশন মাস্টার শুধু একটা কথাই বলেন, শেষ ট্রেন, শেষ সিট, যদি কেউ ওঠে সে আর বাড়ি ফেরে না।